দাও তো, আখের রস দুটো দাও তো, 10 টাকা করে। তো কৃষ্ণনন্দ বলছে শরীরে ঠান্ডা করতে হবে, আখের রসই বেস্ট। ভাই সাহেব মানে বুঝতে পারছো তো, আখের রস খেতে এমনি সবসময় ভালো লাগে, ঠান্ডার সময় হলেও আমি খাই কারণ লিভারটা ভালো থাকে। তো যাই হোক, দেখতে পাচ্ছ কাকুরা কাকিমারা করছে। আর অনেক জায়গায় কিন্তু মেশিন রয়েছে, আবার এগুলো কিন্তু এখন হাতে হচ্ছে, বুঝলে তো। তো আমরা বেশি খাবো না, 10 টাকা করে যে গ্লাসটা রয়েছে, 10 টাকার যে গ্লাস ওইটাই আমরা খাবো। আর এখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু যাওয়া আসা করছে, দেখতে পাচ্ছ সন্ধ্যার টাইমে কিন্তু। তো দেখতে পাচ্ছ কাকিমা দিয়েছে, আর বেশি না। হালকা একটু এটা নাও, এই কৃষ্ণন্দু এটা নাও, কাকিমা দিচ্ছে, এ দেখো এটা ধরো। তো ফাইনালি আখের রস খেয়েছি, কিন্তু ততটা মিষ্টি না। একটু বেড়ে ঠান্ডা হয়েছে। তো আখের রস খেলাম 10 টাকা। তো খেয়েছি, কিন্তু মেন কথা হচ্ছে ততটা মিষ্টি লাগেনি, মানে একটু নোনা লেগেছে, তো তার জন্য আর নিলাম না। আর 10 টাকা করে যেটা সেটা নিয়েছি। তো ফাইনালি টাকাটা মিটিয়ে দেবো এবার। হ্যালো এভরিওয়ান, কেমন রয়েছে তোমরা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছে, সুস্থ আছো। তো ফাইনাল আজকে চলে এসেছে একটা মেলাতে। আপনারা সবাই জানেন যে চৈত্র মাস পরে একটা বৈশাখ মাসে একটা চড়ক পুজো হয়, তো সেই চড়ক পুজো এসছে। সো দেখতে পাচ্ছ এখন কিন্তু ফাঁকা একদম পুরো, ফুল পড়ছে। তো অলরেডি ফুল চাপিয়ে আছে। তো দেখতে পাচ্ছ এই সমস্ত দোকানগুলো আপনাদের শেয়ার করব। তো দেখতে পাচ্ছ দোকানগুলো আপনাদের একটু শেয়ার করি, কী সব দোকান দেখতে পাচ্ছ। খাবার টাবার এখনও সব কিছু রয়েছে। তো কাকু ব্যবসা করছে। দাদা ব্যবসা ভালো চলছে? তা এখানে এসছেন আজকে? বুঝতেই পারছো সবাই কিন্তু এসছে আজকের এই অনুষ্ঠানে, অর্থাৎ সনাতনীদের যে অনুষ্ঠান। দেখতে পাচ্ছ একটা কাকিমা কিন্তু কাজ করছে, অর্থাৎ আখ পিসাই করছে। তো এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য, যেটা হচ্ছে আপনাদের শেয়ার করছি। সুন্দরবন গোসাবা ব্লক, এটা কাকিমা দেখতে পাচ্ছ ঘুগনি বিক্রয় করছে। তো ঠান্ডা জল রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন এই সমস্ত দোকানগুলি কিন্তু এসছে। পাপড়ের দোকান, বরফের দোকানটা এসছে। ভালো আছো তো? মোটামুটি হচ্ছে ভালো। তো যাই হোক, এই সরকার পরিবর্তন হয়েছে, মোটামুটি হচ্ছে, লোক যাচ্ছে আসতে নিচ্ছে। সো দেখতে পাচ্ছ সবাই কিন্তু দেখতে পাচ্ছে যে জল নিচ্ছে। আর এখন আপাতত আমাদের যে সুন্দরবন রয়েছে, সুন্দরবনের মধ্যে কিন্তু মানুষের যে বেশিরভাগ কাজ সেগুলো কিন্তু বেশিরভাগ লক্ষ্য। তো বন্ধুরা, সুন্দরবনের এই চড়ক মেলাতে অনেকে অনেক রকম দোকান নিয়ে এসছে এবং জিনিস বিক্রয় করছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই ভিডিও আপনাদের শেয়ার করছি সুন্দরবন গ্রাউন্ড জিরো থেকে, অর্থাৎ গোসাবা ব্লক আমতলী অঞ্চলের মধ্যে থেকে। তো বুঝতেই পারছো যে আমাদের সুন্দরবনে অনেকেই কিন্তু নিজেদের যে ব্যবসা, সেই ব্যবসাটা করতে কিন্তু ভালোবাসে। একটা কথা মনে রাখবেন যে ব্যবসা হচ্ছে নিজেদের একটা পার্সোনাল ব্যাপার, এখানে সব থেকে বেশি স্বাধীন থাকা যায়। তো এই যে মেলায় আজকে কিন্তু অনেকেই এসছে, ব্যবসা করছে, আর কি নিয়ে এসছে সেটা আপনাদের শেয়ার করেছি। তো এর মধ্যে কিন্তু পাবলিক এসছে, সাধারণ মানুষ কিন্তু এসছে। এটা একটা মাঠ, যেটা আমরা বলে থাকি জমি। তো গরমের ধান অলরেডি উঠে গেছে। তো এই মাঠটাই কিন্তু অলরেডি চড়ক হচ্ছে। এখানে কিন্তু ধান চাষ হয়েছিল, সে ধানগুলিকে কাটা হয়ে গেছে। ভালো আছো? তো দেখতে পাচ্ছ সাধারণ মানুষ, গ্রামের মানুষ
সবাই কিন্তু এসছে। সো ফাইনালি এই যে বাঁশটা ধরে এটা কি করা হচ্ছে? এটা শিব পূজার উপলক্ষে। আচ্ছা, এই পূজাটা কতদিন ধরে হচ্ছে? কত এই ধরো 5-6 বছর। 5-6 বছর ধরে হচ্ছে। আচ্ছা, এটা চৈত্র মাসে একটা পূজা হয়, আবার এটা বৈশাখ মাস, এটা বৈশাখ ধর্ম। তাই তো? তো বুঝতেই পারছেন, ধর্মদিল যেটা বলে থাকে সেটাই কিন্তু হচ্ছে। আর চৈত্র মাসে কিন্তু একটা পূজা হয়ে থাকে, তো সেই চৈত্র মাসের পূজা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এটা কিন্তু বৈশাখ মাসের ধর্মদিল। ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো বলো, তোমরা তো ইয়াং জেনারেশন, হ্যাঁ নতুন সরকার এসছে, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। হিন্দুত্ববাদী সরকার এসছে, ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই ভালো লাগবে না কেন। আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পারছো নতুন সরকার এসছে, ইয়াং জেনারেশন কিন্তু সবাই চাইছে যে ভালো কিছু হবে, আর মানে আমাদের পশ্চিমবঙ্গ আরও এগিয়ে যাবে। তো ফাইনালি বুঝতে পারছো, এই যে সামনে মন্দিরটা রয়েছে, মন্দিরটা এখনও পর্যন্ত করা নেই, তৈরি করা হয়নি। তো সেক্ষেত্রে আশা করি মন্দিরটা তৈরি হবে। আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এই সাধারণ মানুষগুলি রয়েছে, সাধারণ মানুষগুলো আপনাদের শেয়ার করছি। যে ময়দান রয়েছে, এই ময়দানগুলো রয়েছে, এই দেখুন যে কাঁটার ওপর ঝাঁপ পড়া হবে সেই কাঁটা কিন্তু নিয়ে আসা হচ্ছে। সন্ন্যাসীদের মাথায় কিন্তু সেই কাঁটাগুলি রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলোকে হরগোজ কাঁটা বলা হয়। এই হরগোজ কাঁটার ওপর কিন্তু সবাই কিন্তু শিব পড়বে, মানে ঝাঁপ পড়বে, দেখতে পাচ্ছেন। সন্ন্যাসী কিন্তু যাচ্ছে একা একা। এই দেখো নাচুনিরা যাচ্ছে। তো বুঝতেই পারছো এই যে ঐতিহ্য, এই যে গ্রামীণ মেলা, এই যে মানে গ্রামের মধ্যে যে সৌন্দর্য, এটা কিন্তু অসাধারণ লাগছে এই মুহূর্তে, খুব ভালো লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে গ্রামের সুন্দর ঐতিহ্যের মধ্যে, সুন্দর প্রকৃতির মধ্যে প্রত্যেক বছর এগুলো হয়ে থাকে, অর্থাৎ সনাতনী হিন্দুদের জন্য এগুলো হয়ে থাকে, সব থেকে ভালো লাগে এগুলি। দেখতে পাচ্ছ শাড়িটা রাউন্ড মারছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হরগোজ কাঁটা নিয়ে যাচ্ছে সন্ন্যাসীদের মাথা, দেখতে পাচ্ছেন। এই কাঁটার উপরে কিন্তু ঝাঁপ পড়া হবে, অর্থাৎ বুঝতে পারছো যে মহাদেবের কতটা ক্ষমতা থাকলে এমন করা সম্ভব সাধারণ মানুষের পক্ষে। সব কিছু কিন্তু মহাদেবের একটা আশীর্বাদ থাকা প্রয়োজন। এই জায়গাটায় এগুলোকে বিছানো হবে, এই যে জায়গায় রয়েছে এগুলো ঝাঁপানো হবে। সাই বাবলা রয়েছে, হরগোজ কাঁটা, খরগোজ কাঁটা না হরগোজ কাঁটা বলে, যাই হোক। তো হরগোজ কাঁটা রয়েছে, হরগোজ কাঁটাকে এর উপর দেওয়া হবে, দিয়ে দেখতে পাচ্ছেন এই যে সাই বাংলা, সাই বাংলা দেখতে পাচ্ছেন পুরো কাঁটা, এর উপর কিন্তু ঝাঁপ পড়বে। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় মিডিল রয়েছে, এই মিডিলের ওখান থেকে ঝাঁপটা কিন্তু নিচে পড়বে। ভিডিও শুট করো।